নমস্কার বন্ধুরা, রমাস ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে বাঙালির খুবই প্রিয় একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো এঁচোড়। তো দেখুন মা সুন্দর করে কাটছে। আমি মাত্র বাজার থেকে এটা নিয়ে আসলাম। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, একদম তাজা এঁচোড়। মুম্বাইতেও কিন্তু খুব সুন্দর এঁচোড় পাওয়া যায়। ওরা সুন্দর বাকলটা ছুলিয়ে দেয়, মা জাস্ট পিস করছে। এই দেখুন একদম ভালো ভালো এঁচোড়, একদম পরিষ্কার, একদম পরিষ্কার, কি সুন্দর সব রেডি করে দিয়েছে। হ্যাঁ, ওরা রেডি করে পিসটা শুধু ঘরে করতে হয়, কিন্তু বাকলটা কিন্তু ওরা ছুলিয়ে দেয়। এরকম ওরা পিস করে কাঁঠালকে ওজন করে বিক্রি করে। আমার তো খুবই প্রিয়। আজকে আমরা সিম্পল আলু দিয়েই করব। আমাদের এই চ্যানেলে কিন্তু এঁচোড়ের আরও ভিডিও আছে, এঁচোড় চিংড়িও আছে। তো এটা একটু নতুন করে দেখাচ্ছি, সঙ্গে থাকুন। আর যারা নতুন করে দেখছেন ভিডিওটা, তারা প্লিজ কমেন্ট করবেন কে কোথার থেকে দেখছেন, আর কার কি ভিডিও আপনারা কি দেখতে চান, কি রেসিপি। প্লিজ কাইন্ডলি এইটা আমাদের সাথে শেয়ার করবেন। এঁচোড়টা আমাদের করে সবাই ভালোবাসে, সবাই ভালোবাসে। নুনটা দিয়ে দেব, আর হলুদটা দিয়ে দিলে এটার কষ থাকে না, রঙটা ভালো হয়, সেই জন্য দেওয়া। তো হলুদ দিয়ে দিলে কাঁঠালের যে কষটা বা আঠাটা থাকে সেটা ছেড়ে যায়, আর রঙটা কালো হয় না, সেই জন্য একটু হলুদ দিয়ে আর লবণ দিয়ে করা। এবার ঢেকে দিচ্ছি। আলুটা সিদ্ধ করে ছুলে নিয়েছি আমি। এবার জলটা ঝরিয়ে নেব, সিদ্ধ হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, এবার আসলাম রান্নায়, আপনারাও সঙ্গে আসুন। এবার রান্নাটা স্টার্ট করা যাক। এবার তেল দিয়ে দেব। এবার কাঁঠালটা দিয়ে দেবো, ভেজে দেবো। এখন একবার তো দিয়েছি সিদ্ধ হওয়ার সময়, সেই জন্য হলুদটাও কম দিলাম। নুন আর হলুদটা বুঝে দেবেন, যেহেতু সিদ্ধতে দিয়ে দেওয়া হয়েছিল আর জলটা তো ড্রেন করে দেওয়া হয়েছে। তথাপি সামান্য নুন, সামান্য হলুদ দিয়ে একদম ভালো করে কাঁঠালটাকে ভেজে নেবেন। লাল লাল করে একদম লাল করে ভাজবেন, তাহলে দেখবেন খেতে খুব ভালো হবে। কাঁঠালটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। লাল মতন ভেজেছে দেখুন। ওরা সরষের তেল দিয়ে দিলাম। এবার আলুটা ভেজে নেব লাল করে। দেখুন এখন রাত 8:30 বাজে, চারপাশটা কি সুন্দর আলোয় ঝলমল করছে। আমরা মুম্বাই ভান্ডুপ ওয়েস্টে থাকি, খুব সুন্দর জায়গা। আমাদের বিল্ডিংসের নাম হলো ধীরজ ড্রিম সোসাইটি। এখানে প্রচুর বাঙালি আছে, খুব ভালো করে বড় করে দুর্গাপুজো হয় এখানে। এবার একটু হলুদ দিয়ে দেব, আলুটা ভাজবো। একটু নুন দিয়ে দেব। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, দেখুন একদম লাল করে। এইবার নামিয়ে নেব। এইভাবে লাল করে ভেজে নিলে টেস্টের ডিফারেন্সটা বোঝা যায়, টেস্টটা অনেক বেশি থাকে। এবার একটু জিরা দিয়ে দিলাম।
শুকনো মরিচ একটা, তেজপাতা দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু লাল হওয়ার জন্য, ঝাল দিয়ে নিতে আমি কাঁচা লঙ্কা দিয়েছি মশলার মধ্যে। বন্ধুরা, এটা ধনে দিয়েছি অল্প পরিমাণে, জিরার ভাগটা একটু বেশি, আদা দিয়েছি, গোলমরিচ, লং, এলাচ, দারচিনি, এইটুকুই মশলা। মশলা দিয়ে একটু জল এখানে দিয়ে দিলাম, না তো মশলাটা পুড়ে যাবে। এবার তেল ছেড়ে আসতে আর অল্প হবে। ফুল আছে, মশলাটাকে ভেজে নিলাম ভালোভাবে। এবার কাঁঠালটা আলুটা দিয়ে আবার কষিয়ে নেব একটু। ভালোভাবে কাঁঠালটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। মশলাটা ভালোভাবে মিশে গেছে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা নামিয়ে দিলাম। একেবারে হয়ে গেছে, নামানোর উপযুক্ত হয়ে গেছে, এখনই নামাবো। হয়ে গেছে, মোটামুটি 7-8 মিনিট ঢাকা দেওয়া ছিল। হয়ে গেছে। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর আপনারা শেয়ার করবেন।